যে সময় চলে যাচ্ছে, আমার প্রভু আসছে না কেন? তাই বাবা আজকে ভক্তগণ মনে মনে ভাবছে, প্রভু যখন আসছেই না, ওরে আর দেরি করিস না, সময় বয়ে যায়, চল আমরা বরং আমাদের গৌর হরির বাড়ি গিয়েই দেখি যে প্রভু এখনো পর্যন্ত আসতে পারছে না কেন। তাই নবদ্বীপের যত ভক্তগণ সবাই চলে গেল বাবা আমার গৌর হরির ঘরে। আর গৌর হরির ঘরে গিয়ে কি দেখছে জানো? প্রভু আসবে কি গো? প্রিয়, তখনো পর্যন্ত বাবা আমার সোনার গড়া অতি অলসে অতি সুখে শয়ন মন্দিরে নিদ্রা যাচ্ছে। তখনো পর্যন্ত প্রভু আমার অতি সুখে নিদ্রা যাচ্ছে, আসবে কি করে? সারা রজনী কৃষ্ণ নাম করে, সারা রাত্রি হরিনাম করে প্রভুর বড় পরিশ্রান্ত হয়েছে, তাই প্রভু মনের সুখে ঘুমাচ্ছে। তাই ভক্ত সমাজ আজকে গৌর হরির বাড়ি গিয়ে আমার গৌর হরিকে ডেকে বলছে, প্রভু গো, ও প্রভু, এখনো পর্যন্ত ঘুমাচ্ছ প্রভু? তুমি দেখতে পাচ্ছ না প্রভাত কাল হয়ে গেছে? আমরা যে প্রভাতে কীর্তনে যাব, সময় যে বয়ে যায়, সময় চলে গেলে আর যাব কখন? দয়াময়, আর ঘুমিয়ে থেকো না। ও প্রভু, একবার দুটি নয়ন খুলে তাকিয়ে দেখো, প্রভাত কাল হয়ে গেছে বলে গগনে একটা অরুণের উদয় হয়েছে। তুমি দেখছো না দয়াময়? দুটি নয়ন উন্মিলন করে ওই গগন পানে তাকাও, আর তাকিয়ে দেখো, ওই দেখো অগয়
আর মধুকর বাধা পড়বে ভয় গো, বাধা পড়িবে ভয়ে গো, বাধা পড়িবে ভয়ে গো। কুমুদিনী বদন মৃত হলে বাধা পড়বে ভয় গো, বাধা পড়িবে ভয়ে গো। কুমুদিনীর বদন মুদিত হলে বলে অরুণয়িত হলে বদন মুদিত হলে অরুণয়িত হলে অরুণয়িত হলে অরুণয়িত হলে অরুণয়িত হলে বাধা পড়িবে ভয়ে গো। আরে কুমুদিনী কুমুদিনী পা ভক্তগণ গৌর সুন্দরকে ডেকে বলছে, প্রভু হে, তুমি এখনো অতি অলসে নিদ্রা যাচ্ছ? একবার দুটি নয়ন খুলে তাকাইয়ে দেখো, বাংলায় দেখো অরুণ উদয় ভেল কমল প্রকাশ, মধুকর তেজ হল কুমুদিনী পাশ। জানো, আকাশে যখন অরুণ ওঠে ভোরবেলায়, তখন সরোবরের মধ্যে একটা ফুল ফুটে ওঠে। ফুলটার নাম হচ্ছে পদ্ম ফুল। অরুণ উদয় ভেল কমল প্রকাশ, কমল মানে পদ্ম। আর অরুণ উদয় হলে যখন কমল প্রকাশ পায়, পদ্ম ফুল প্রকাশিত হয়, তখন মধুকর তেজ হলো কুমুদিনী পাশ। কুমুদিনী মানে আমরা বাংলা কথায় যাকে বলছি শালুক ফুল। ওই শালুক ফুলের বদনটা সারাটা রাত্রি খোলা থাকে। ঠিক যখন সকালবেলায় সূর্যের আলো পড়ে, তখন ওই শালুক ফুলের মুখটা বন্ধ হয়ে যায় আর পদ্ম ফুল প্রকাশ পায়। ভ্রমর সারাটা রাত্রি ধরে, বাবা সারাটা রজনী ধরে ওই কুমুদিনীর মধ্যে বসে বসে মধু পান করেছে। আর ওই কুমুদিনীর মধ্যে বসে বসে যখন মধু পান করেছে, মধুপান করেছে, এখন তো সকাল হয়েছে, এখন তো প্রভাত হয়েছে, তাই ভ্রমর কুমুদিনীর মধ্যে বসে বসে মনে মনে চিন্তা করছে, এখনো যদি ওই কুমুদিনীর মধ্যে বসে বসে আমরা মধু পান করি, আহা, আর একটিবার যদি ওই কুমুদিনীর বদন বন্ধ হয়ে যায়, বদন বন্ধ হয়ে যায়, আমরা তো তার মধ্যে চাপা পড়ে যাব, চাপা পড়ে যাব। সূর্যের আলোয় একটিবার যদি ওই কুমুদিনীর বদন বন্ধ হয়, সারাদিন তো আর খুলবে না। তাই ভ্রমর মনে মনে ভাবছে, তাহলে আমরা তো তার মধ্যে চাপা পড়ে যাব, আর চাপা পড়ে গেলে আমাদের প্রাণ বিনাশ হবে, আর আমরা এখান থেকে বেরোতে পারবো না। তাই ভ্রমর চিন্তা করছে, না না, আর শালুক ফুলের মধ্যে বসে মধু পান করলে চলবে না। এখন তো সকাল হয়েছে, এবার আমাদের কুমুদিনীকে ছেড়ে চলে যেতে হবে। কার দিকে? পদ্ম ফুলের দিকে। এখন তো পদ্ম ফুল ফুটবে, তাই কুমুদিনীকে ছেড়ে আমাদের যেতে হবে পদ্ম ফুলের দিকে। তবে মাগো, ওই ভ্রমর যখন কুমুদিনীকে সকালবেলায় ছেড়ে চলে যাচ্ছে বাবা,
কোন ভ্রমর কিন্তু শুধু শুধু ছেড়ে যেতে পারল না। কুমুদিনীর মধ্যে বসে বসে মধুপান করেছে তো, তাই যাবার সময় শুধু শুধু ছেড়ে যেতে পারল না। ছেড়ে যখন যাচ্ছে তখন প্রতিটি ভ্রমর ওই কুমুদিনীর বদনে একটা করে চুম্বন দিয়ে তাকে ছেড়ে যাচ্ছে। কেন চুম্বনটা দিয়ে যাচ্ছে কেন? তার কারণ রাত্রিটা খুব একটা ছোট রাত্রি ছিল না বাবা। কথাই বলে ব্রহ্মরাত্রির এক রাত্রি রাস। ৭১ চতুর্যুগে হয় এক মন্বন্তর, ১৪ মন্বন্তরে ব্রহ্মার দিবস ভিতর। খুব একটা ছোট রজনী ছিল না। তাহলে যার মধ্যে সারাটা রাত্রি, এত বড় রাত্রিটাতে যার মধ্যে সারা রজনী বসে বসে মধু পান করে গেল, হ্যাঁ গো, এত বড় রাত্রিটাতে তার প্রতি কি ভ্রমরের একটু ভালোবাসার জন্ম হয়নি? যার মধ্যে সারা রজনী মধু পান করে গেল, এত বড় রজনীটাতে তার মধ্যে মধু পান করতে করতে কিছুটা হলেও তো বাবা তার প্রতি ভালোবাসার উদয় হয়েছে, তার প্রতি ভালোবাসার জন্ম হয়েছে। তাই সকালবেলায় যখন ভ্রমর কুমুদিনীকে ছেড়ে যাচ্ছে, শুধু শুধু ছেড়ে গেল না, একটা করে বদনে চুম্বন দিয়ে ছেড়ে যাচ্ছে। কেন? ভ্রমর কুমুদিনীকে ভালোবেসে ফেলেছে, সেটা ওই চুম্বনের দ্বারা ভ্রমর কুমুদিনীকে জানিয়ে দিয়ে চলে যাচ্ছে। সকল ভ্রমর কুমুদিনীর বদন চুম্বন করে পদ্ম ফুলের দিকে রওনা হচ্ছে, পদ্ম ফুলের মধু পান করবে বলে। তাই গৌর সুন্দর আর ঘুমিয়ে থেকো না, এবার জেগে ওঠো। সময় যে বয়ে যায়, আমরা প্রভাতে কীর্তনে বেরোবো। আর দেখেছো ভোরবেলা হয়েছে বলে ওই দেখো ময়ূর ময়ূরী নাদ কোকিলান ধ্বনি, কত সুখে নিদ্রা যাও হে আমার গোরা গুণমণি। ময়ূর ময়ূরী ধ্বনি করছে, কোকিল কোকিলা ধ্বনি করছে, আর ঘুমালে চলে? আর ঘুমিও না। সকল ভক্তগণ মিলে যখন প্রভুকে ডাকছে বাবা, তবু আমার প্রভুর ঘুম ভাঙছে না। ভক্তগণ মনে মনে বলছে, ওরে ডেকে ডেকে কি আর প্রভুর ঘুম ভাঙানো যায়? শাস্ত্রে বলছে সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে যে তারি ভজে সেই বড় ধন্য। তিনি তো যেমন তেমন কেউ নয়, সংকীর্তন পিতা। সারাটা রাত্রি এমন করে সংকীর্তনে মত্ত ছিলেন, এতটা ক্লান্ত, এতটা পরিশ্রান্ত যে তাকে ডেকে ডেকে আজ আর ঘুম ভাঙানো যাচ্ছে না। তাই ভক্তগণ বলছে, ভাই রে আজ আর ডেকে ডেকে ঘুম ভাঙাতে হবে না। কথায় আছে হরি নামের গুণে গহন বনে মৃত তরু মঞ্জরে, নামের গুণে নামের মহিমায় মরা গাছে পর্যন্ত রসের সঞ্চার হয়। তাহলে যে নামের মহিমায় মরা গাছে রসের সঞ্চার হয়, সেই নামের গুণে আমাদের সংকীর্তনের পিতার ঘুম ভাঙবে না? চল আজ আর ডেকে গৌর হরির ঘুম ভাঙাতে হবে না। খোল করতালের শব্দে আজ আমার প্রভুর ঘুম ভাঙবে। তাই যত ভক্ত ছিল সকলে মিলে আমার গৌর হরির আঙিনায় খোল করতাল নিয়ে শুরু করলো প্রভাতী কীর্তন। ওই প্রভাতী কীর্তন শুরু করেছে, আর আমার গৌর হরি শয়নে আছে। খোল করতাল নিয়ে সবাই মিলে গাইতে শুরু করলো। আমার গৌর হরিকে শুনিয়ে শুনিয়ে সকলে গাইছে, একবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে।
সে হয় আমার প্রাণ রে। একবার ভজ শ্রী কৃষ্ণ, বাবু শ্রী কৃষ্ণ, হরিবল হরিবল নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, লভ শ্রী কৃষ্ণের নাম রে। সকল ভক্তগণ আমার গৌর সুন্দরী আঙিনায় গাইছে ভজ শ্রীকৃষ্ণ বহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তারা কৃষ্ণ ভক্ত, তাই তারা গাইছে ভজ শ্রীকৃষ্ণ বহ শ্রীকৃষ্ণ। কিন্তু মাগো, আমরা বাবা কলিযুগের ভক্ত, আমরা কিন্তু কেউ একা কৃষ্ণ চাই না। আমরা সর্বদাই চাই রাধা এবং কৃষ্ণের যুগল চরণ, কারণ বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল ভজন হচ্ছে শ্রেষ্ঠ ভজন। তাই যেহেতু আমরা রাধা কৃষ্ণ দুটো চরণ একসঙ্গে চাই, রাধা এবং কৃষ্ণ দুটো চরণ একসঙ্গে বা দুটো তনু একসঙ্গে আছে, আমাদের কলিযুগের ভগবান, আমাদের ঘরের ঠাকুর, আমার গৌর সুন্দরের মধ্যে। তাই আমরা ভজ শ্রীকৃষ্ণ বলবো না, আমরা বলবো আমাদের গৌর হরির নাম, আমাদের ঘরের ঠাকুরের নাম, আমাদের যুগের ভগবানের নাম। অন্য কোন যুগের ভগবান আমরা কতটা ভালোবাসবো তা নিয়ে আমি কিছু বলবো না, কিন্তু যে গৌর আমাদের জন্য এত কিছু করে গেল, সেই গৌরের প্রতি ভালোবাসা যেন কারোর কম না থাকে। তাই আমরা গাইব আমাদের কলিযুগের ঠাকুরের নাম। কি বলবো? বলবো ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জনাব রাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আজকে যেই না প্রভুর আঙিনায় গিয়েছে সুধা মাখা কৃষ্ণ নাম হরি নাম, খোলের করতালের ধ্বনি শুনে আমাদের নাম প্রেমে উন্মত্ত গৌর হরি আস্তে আস্তে দুটি নয়ন খুলে তাকিয়ে দেখল। হরি বল হরি বল। আর যেই না গৌর হরি দুটি নয়ন খুলে তাকিয়েছে, অমনি পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রভুর লীলা দর্শন করে কলম দিচ্ছে। কি বলছে? ও গো বাসুদেব ঘোষে কহে মনের হরিষে কত নিদ্রা যাও হে গুণ, তুমি সুখীর আদেশে। এই বাসুদেব ঘোষে গাহে, মনের হরিষে কত নিদ্রা যাও হে গো।
আমাদের গৌর সুন্দরকে জাগালাম, এবার বৃন্দাবনে গিয়ে আমাদের রাধা এবং কৃষ্ণ দুজনকে জাগাতে হবে। তাই চলো সকলে মিলে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেখানে প্রবেশ করে আমরা ভক্ত এবং ভগবানকে জাগাবো। তার আগে সকলেই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। সবাই মিলে একবার প্রেম সে বাহু তুলে রাধে 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 কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে 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 সবাই মিলে চলো একসঙ্গে যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে।
কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন বল রাধে 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 বল রাধে রাধে প্রেম সে বলো রাধা রানী কি বলো শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি সকল গৌর ভক্ত বৃন্দ কি সকলে এসেছি শ্রীধাম বৃন্দাবন। আজ আমাদের আস্বাদনের বিষয় রাধা গোবিন্দের কুঞ্জ বিলাস নিতাই গৌর হরিবোল। গত রজনীতে রাসলীলা হয়েছিল, তোমরা সকলেই আস্বাদন করেছিলে। তো সেই রাসলীলায় বাবা রাধা এবং কৃষ্ণ দুজনে রাস মঞ্চে নৃত্য করেছিল। তো সারাটা রাত্রে দুজনে সখীগণকে সঙ্গে নিয়ে ওই সারা রাত্রি রাস মঞ্চে নেচে গিয়ে বড্ড ক্লান্ত হয়ে বড্ড পরিশ্রান্ত হয়ে ললিতা বিশাখাদি সখীগণ তারা দুইজনকে কি করেছিল, কুঞ্জ মাঝে একসঙ্গে দুইজনকে শয়নে দিয়েছিল। তো দুইজনকে একসঙ্গে ঘুম পাড়িয়ে দিয়েছিল। কিন্তু এখন তো সকাল হয়ে গেছে, আর সকাল হয়েছে বলে বৃন্দাবনে সবাই কিন্তু জেগে উঠেছে, সকলেই কিন্তু জেগে উঠেছে। আর সকলেই জেগে উঠেছে, আর রাধা কৃষ্ণ দুজনে এখনো পর্যন্ত সুখ নিদ্রায় বিভোর। ও মায়েরা, আজ কুঞ্জ মাঝে আমার রাধা শ্যাম ঘুমিয়ে আছে। আর চতুর্দিকের পরিবেশটা কেমন, সেই চতুর্দিকের পরিবেশের কথা আমার পদকর্তা তুলে ধরেছে যে কুঞ্জ মাঝে রাধা কৃষ্ণ শয়নে বিভোর, আর চতুর্দিকের পরিবেশটা কেমন পদকর্তা রচনা করছে। দেখো,
ওগো দশ দিশ নিরমল ভেলো পর দশ বিশ নিরমল সখীগণ মনে ঘন অবৈ উঠাইত সখী গানের মনে উঠাইয়ে সখীগণ মনে ঘন অবৈ উঠাইত সখী গানের মনে আজ কি হল রে আজ কি হলো আজ কি হলো আজ কি হলো রে সখী গানের মনে ঘন উঠাইয়ে সবাই জেগে বসে সবাই জেগে বসি সবাই জেগে বসিল জেগে বসিল সখীগণে সব জেগে বসিল সখী গানে সব জেগে বসিল এই বলি সখী গণে সব জেগে বসিল সখী গানে সবে জেগে বসিল বলি সখী গণে সবে জেগে বসিল আর নিশি নাই জেনে যত সখীগণে সব জেগে বসিল বলিয়া ঋষি সখী গানে সবে জেগে বসিল বৃন্দাবনে বাবা সবাই জেগে উঠেছে ভোরবেলা তো সখীরা সকলে জেগে উঠেছে কিন্তু আমার রাধা কৃষ্ণ এখনো জাগতে পারেনি তারা সারাটা রাত্রি রাসমঞ্চে নৃত্য গীত করে এত ক্লান্ত হয়ে পড়েছে যে এখনো পর্যন্ত তারা দুজনে জড়াজড়ি করে মনের সুখে ঘুমাচ্ছে এখনো জেগে উঠতে পারছে না আর এদিকে কি হয়েছে দেখো ভোরবেলা হয়েছে বলে শুধু কি মানুষকুল একা জেগেছে তা নয় বাবা ভোরবেলা হলে দেখবে মানুষ জাগার সঙ্গে সঙ্গে পশু পাখিরাও কিন্তু জেগে যায় মানুষ যদি সময় ভুল করে কিন্তু পশু পাখিদের সময় ভুল হয় না তারা দেখবে ভোরবেলায় মানুষ জাগার আগে তারা জেগে যায় তো আজকে বৃন্দাবনে রাধাশ্যাম শয়নে বিভোর ললিতা বিশাখা আদি সখীগণ জেগে উঠেছে আর কারা কারা জেগেছে দেখো ওই দেখো ওই কুঞ্জের পাশেই রয়েছে একটা আম্র বৃক্ষ সেই আম গাছের ডালে বসে বসে আজকে ডাকছে বৃন্দাবনে কোকিল পাখি আম গাছের ডালে বসে বসে ডাকছে ওগো আমরে
কোকিলা ডাকে। ওই শোনো পদমে অগণি আমবে কোকিলা ডাকে। ওই আর কদমে আছে আমরে কোকিলা ডাকে। রাধা কৃষ্ণের যুগল মিলনটা কোকিল ডালে বসে বসে দেখছে, আর ডালে বসে বসে দেখতে দেখতে বাবা ওই কোকিলটা কেবলই চিৎকার করে যাচ্ছে। রাধা কৃষ্ণের যুগলটা কোকিল দর্শন করছে, আর ওই আম গাছের ডালে বসে বসে কি বলছে জানো? কোকিলটা আম গাছের ডালে বসে বসে চিৎকার করে বলছে, ওগো কোকিল বলে কুহু, কোকিল বলে কুহু কুহু। কুহু রবে ডালে কোকিল বলে আম গাছের ডালে বসে বসে কোকিলটা কেবলই চিৎকার করে যাচ্ছে কুহু 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 বলে। তো এখানে বাবা যে কোকিলটা বৃন্দাবনের ডালে বসে বসে রাধা স্বামীর যুগলটা দর্শন করছে, আর কেবলই একটাই কথা তার বদনে কুহু। আচ্ছা কোকিল কি জানে না এইভাবে যদি ডালে বসে বসে ভোরবেলা থেকে চিৎকার করা যায়, আর আমার চিৎকারটা শুনে যদি রাধা স্বামীর যুগলটা জেগে যায়, হ্যাঁ গো আর কি যুগল দেখা হবে? আর যুগল দেখা হবে না। কিন্তু দেখো কোকিল তো এটা ভালো করেই জানে, আমার কণ্ঠস্বর শুনে যদি যুগলটা জেগে যায় তাহলে আর যুগল দর্শন হবে না। কিন্তু তবুও চিৎকার করছে কুহু কুহু বলে। কেন জানো? কারণ এই যে ডাকছে কোকিল কুহু, এই কুহু শব্দের মানে হলো বাবা অন্ধকার। কোকিল কিন্তু শুধু শুধু ডাকছে না, কোকিল কুহু কুহু বলে ডেকে অন্ধকারের প্রতি মিনতি করে বলছে, ওগো কুহু, ওগো অন্ধকার, তুমি যেন চলে যেও না। তুমি যদি চলে যাও আর একবার যদি সকাল হয়ে যায় তাহলে যে আমার রাধা স্বামীর যুগলটা জেগে যাবে, আর একবার যদি যুগলটা জেগে যায় আর যে আমাদের যুগল দর্শন করা হবে না। তাই ওগো অন্ধকার, ওগো কুহু, তুমি যেন চলে যেও না। সকাল হলেই তো বাবা যুগল জেগে যাবে। তাই কোকিল কুহু কুহু বলে ডেকে অন্ধকারের প্রতি মিনতি করে বলছে, তুমি চলে যেও না। যেমন আছো তুমি তেমনি থেকে যাও। আমরা যেন এমন করে ডালে বসে বসে সারাটা রাত্রি ধরে রাধা স্বামীর যুগল দর্শন করতে পারি, আর আমাদের কিছু চাই না। আম গাছের ডালে বসে বসে যখন কোকিল ডাকছে খুব চিৎকার করে,
আর কোকিলের ওই চিৎকারটা শুনে কদম্ব বৃক্ষের ডালের বসে বসে ময়ূর তখন আরো জোরে জোরে চিৎকার করছে। কদম্বের ডালে বসে বসে ময়ূর আরো জোরে চিৎকার করছে কোকিলকে লক্ষ্য করে। কোকিলকে লক্ষ্য করে ময়ূর আরো জোরে চিৎকার করছে। ময়ূর আবার কি বলতে চাইছে দেখো, ওই যে কদম্বের ডালের উপরে ময়ূর বসেছে, আর ময়ূর কি বলছে, ওই ডালে বসে বসে ময়ূর ডেকে বলে, ডাকে কদম্বে ময়ূরের ডাক শুনেছ? সবাই শুনেছ না? ময়ূর দেখেছো কোথায়? মোবাইলে দেখেছো বলো? এখন আর কোনো কিছু দেখতে কোথাও যেতে হবে না বাবা, বাড়িতে বসেই সব দেখা যায়। ডালে বসে বসে ময়ূর ডাকছে কি বলে? কোকিলকে উদ্দেশ্য করে ময়ূরটা চিৎকার করে ডেকে বলছে, ওগো ময়ূর বলে কেন, ও বলে ময়ূর বলে কেমন, ময়ূর বলে কেন, ময়ূর বলে বলে কেওড়াতে ময়ূর বলে কদম্ব বৃক্ষের উপরে বসে বসে ময়ূর ডেকে বলছে কেউ কেউ কেউ। কাকে উদ্দেশ্য করে ডাকছে? ময়ূর কোকিলকে উদ্দেশ্য করে ডাকছে। দেখো, কোকিল যখন ভোরবেলায় চিৎকার করছে, ময়ূর তখন কোকিলকে লক্ষ্য করে বলছে কেউ, মানে কেউ, ও কে যে ভোরবেলা থেকে অকারণে ডালে বসে বসে চিৎকার করছে? ওগো, এমন করে কৃষ্ণের জায়গায় কেউ চিৎকার করো না। তোমরা চিৎকারটা করে আমার রাধাস্বামীর যৌবনটা জাগিয়ে দিও না। এমন করে যদি ভোর থেকে তোমরা চিৎকার করো, আর তোমাদের চিৎকারটা শুনে যদি আমার রাধা মাধবের যুগলটা জেগে যায়, তবে আর যে যুগল দর্শন হবে না। তোমরা কেউ চিৎকার করো না। যখন কোকিল ডাকছে মা, কোকিলকে লক্ষ্য করে ময়ূর ডাকছে, আবার ময়ূরকে লক্ষ্য করে বৃন্দাবনের মাঝে ছোট্ট একটা পাখি, যেই পাখিটার নাম হচ্ছে পিক পাখি, সেই পিক পাখিটা, ছোট্ট পিক পাখিটা, সেও তখন চিৎকার শুরু করেছে। তবে কোকিল ডাকছে আম গাছের ডালে, ময়ূর ডাকছে কদম গাছের ডালে, আর ওই ছোট্ট পিক পাখিটা ডাকছে ডালিম গাছে বসে বসে। সেই ডালিম্ব বৃক্ষে বসে বসে ওই ছোট্ট পিক পাখিটা ডেকে কি বলছে দেখো, ওগো ডালিম্বে বসিয়া
বসেছে ছোট্ট পিগ পাখি। সেই পিগ পাখিটা চিৎকার করে বলছে, এই যে তার আবার আরোরা, তোমরা অকারণে সকাল থেকে বসে চিৎকার করছো কেন? ওগো, এমন সুন্দর জায়গায় যখন এসেছো, কেউ যেন তোমরা চিৎকার করে সময়টা নষ্ট করে দিও না। এমন সুন্দর রাধা কৃষ্ণের জায়গায় যখন এসেছো, অকারণে আন চিৎকার করে সময় নষ্ট করো না। পিগ পাখিটা ডেকে বলছে, পিউ পিউ পিউ। পিউ শব্দের অর্থ হচ্ছে পান করা। বলছে এত সুন্দর জায়গায় যখন এসেছো, কেউ যখন অকারণে চিৎকার করে সময় নষ্ট করো না। সবাই তোমরা পিউ মানে পান করো। কি পান করতে বলছে? এত সুন্দর জায়গায় এসেছো, কৃষ্ণ নামের জায়গায়, রাধা নামের জায়গায়, তাই অকারণে আর কথা বলো না। তোমরা সবাই আমার কৃষ্ণ নামের অমৃত, কৃষ্ণ নামের সুধা তোমরা সকলে পান করে যাও, আর সময়টা কেউ নষ্ট করো না। কারণ জানি না বাবা, আর ভাগ্যে বলা হয় কি না হয়, পদ্মের পাতার উপরে শিশির বিন্দুর মতো জীবনগুলো টলমল করছে। যেই দিন তার বাঁশিটা বেজে যাবে, সেই দিন সবাইকে সব কর্ম ফেলে দিয়ে, সকল কিছু পরিত্যাগ করে, এই দুদিনের খেলা শেষ করে তার ঘরে ফিরে যেতে হবে। সেই দিন বাবা, কোন মানুষের নামে যদি আমার গোবিন্দের বাঁশিটা একবার বেজে যায়, সেই দিন পৃথিবীর কোন মা যদি তার নিজ সন্তানকে স্তনদুগ্ধ পান করায়, ওই স্তনটা পান করাতে করাতে যদি আমার ভগবান তার নামে বাঁশিটা বাজিয়ে দেয়, সেই মা একবারও তো বলতে পারবে না যে দয়াময়, আমাকে আর কিছুক্ষণ সময় দিলে না কেন? আমার ছেলেটা যে দুগ্ধ পানে অতৃপ্ত থেকে গেল। যেই দিন তার খাতা বন্ধ, সেই দিন আমাদেরও চোখের পাতা বন্ধ। তাই এসেছো যখন, গোবিন্দ দর্শন করে না, এই চামড়ার চোখ বন্ধ করে জ্ঞান চক্ষু খুলে কৃষ্ণ দর্শন করো। বিল্লমঙ্গল ঠাকুর চামড়ার চোখে কৃষ্ণ দর্শন হবে না বলে নিজের হাতে বাবা সোনার কাঁটা দিয়ে চোখ দুটোকে অন্ধ করে দিয়েছিল, যে যতক্ষণ এই মায়ার চোখ থাকবে ততক্ষণে কৃষ্ণ দর্শন হবে না। তাই নিজের স্ত্রীর কেশের কাঁটা দিয়ে, সোনার কাঁটা দিয়ে চোখ দুটোকে অন্ধ করেছে। আর অন্ধ করে বাবা ওই অন্ধ চোখে গোবিন্দের সর্ব শরীরের রূপটা বিল্লমঙ্গল ঠাকুর দর্শন করে সুন্দর একটা 4 লাইনের শ্লোক লিখেছিলেন, মধুরং মধুরং বপুরস্য বিভ, মধুরং মধুরং মদনং মধুর, মধুগন্ধি মৃদুস্মিতমৃতদ অহ, মধুরং মধুরং মদনং মধুর। কত সুন্দর কৃষ্ণ দর্শন করেছিল অন্ধ নয়নে। আর রূপটা দেখে বলেছে গোবিন্দ, মধুরং মধুরং বপুরস্য বিভ, তোমার সর্ব শরীরটা হচ্ছে 2 বার মধু। প্রথম লাইনে বললো মধুরং মধুরং বপু,
বপু মানে হচ্ছে ভগবানের শরীর, বপুরস্য বিধ, অঙ্গের শোভাটা তোমার দুইবার মধু। পরের লাইনে বলল মধুরম মধুরম বদনম মধুরম। ওহে দয়াময়, তোমার সর্ব শরীরের মধ্যে আরো মধুর হচ্ছে তোমার বদন রূপী চাঁদ। তাই গোবিন্দের বদনটাকে বিল্বমঙ্গল ঠাকুর তিনবার মধুর বলেছে, মধুরম মধুরম বদনম মধুরম। বদনটা হচ্ছে কৃষ্ণের তিনবার মধুর। আবার বদনেও তো অনেক জিনিস আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে। তার মধ্যে সুন্দর কোনটা? বলছে প্রাণনা, তার থেকেও সুন্দর হচ্ছে মৃদু স্মিত মেতদ অহ। তোমার ওই মধুমাখা বদনের সুধা মাখা হাসি, সেইটা আরো সুন্দর। তাই ভগবানের হাসিটাকে, অধরটাকে ওই বিল্বমঙ্গল ঠাকুর শেষে 4 বার মধুর বলল, মধুরম 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 মধুরম। অন্ধ চোখে কৃষ্ণ দেখেছিল বাবা সুরদাস, পাগলের মতো ভগবান ভালোবেসেছিল। মন্দিরের পুরোহিত ভগবানকে প্রত্যেকটা দিন এক একটা রঙের বেশে শৃঙ্গার করে দিত। আর অন্ধ সুরদাস মন্দিরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিত অন্ধ চোখে গোবিন্দের শৃঙ্গারের রংটা কেমন। মন্দিরের পুরোহিত একদিন হলুদ বসন পরিয়েছে কৃষ্ণকে, শৃঙ্গার করে যখন মন্দিরের দরজা খুলে দিল, ওই অন্ধ সুরদাস চোখে দেখতে পায় না, অথচ কৃষ্ণের রূপ দর্শন করে। যেই না দরজা খুলে দিয়েছে, অমনি সুরদাস হেসে বলছে, পাগলের মতো হেসে বলছে, ইস ও ঠাকুর, তুমি আজকে হলুদ রঙের কাপড় পরেছো, তোমাকে খুব সুন্দর লাগছে গো, খুব মিষ্টি লাগছে। ওই মন্দিরের পুরোহিত কথাটা শুনে বলে, বেটা চোখে অন্ধ, আর কৃষ্ণের রূপটা কেমন করে দেখে? মনে হয় অনুমান করে বলে। পরের দিন আবার কৃষ্ণকে সাজিয়েছে একটা পিত রঙের বসন দিয়ে। যেই না দরজা খুলে দিল, সুরদাস লাফাতে লাফাতে বলে উঠল, দয়াময়, আজ না, আজ তোমাকে আরো সুন্দর লাগছে। তুমি তুমি পিত রঙের বসন পরেছো, তোমাকে খুব সুন্দর মানিয়েছে। পণ্ডিত বলে, বেটা চোখে অন্ধ আর কৃষ্ণের রূপ দেখো, কাল দেখবো তুমি কেমন করে কৃষ্ণের শৃঙ্গারের রং বলে দাও। এদিকে চোখে দেখতে পাও না আর ভগবানকে দেখতে পাও, দেখাচ্ছি তোমার ভগবানকে। পরের দিন বাবা ভগবানকে আর পোশাক পরাইনি, কতগুলো গাছের পাতাকে পেরে ভগবানকে পরিয়ে দিয়েছে। আর গাছের পাতা দিয়ে যখন গোবিন্দের শৃঙ্গার করে মন্দিরের দরজাটা পুরোহিত খুলে দিল, মনে মনে ভাবলো, আজ দেখি তুমি কেমন করে পোশাকের রং বলে দিতে পারো। যেই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, অমনি ভগবানকে দেখে বাবা সুরদাস ঝরঝর করে কাঁদতে শুরু করলো। গোবিন্দ, ও গোবিন্দ, আজকে বুঝি তুমি আমার মতো ভিখারি সেজেছ? আজকে বুঝি তুমি আমার মতো ভিখারি হয়েছ? তোমার পরনে বেশ জোটেনি, তোমাকে গাছের পাতা পরিয়ে দিয়েছে। আর গাছের পাতার কথাটা যেই সুরদাস বলেছে, মন্দিরের পুরোহিত বুঝতে পারলো এই একটা সামান্য কেউ নয়, রীতিমতো কৃষ্ণ প্রেমে পাগল। তাই দুত্তর করে তাকে পাগল বলে মন্দির থেকে
তাড়িয়ে দিল। সুরদাস যখন রাস্তার মধ্যে চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে, চোখে তো দেখতে পায় না মা, রাস্তার ধারেই আছে একটা শুকনো কুয়ো। ওই সুরদাস না রাস্তায় চলতে চলতে ওই শুকনো কুয়োটার মধ্যে পড়ে গেল। ওই যে কুয়োটাই পড়ে গেল, সারাদিন চলে গেল, কেউ তার হাতটা ধরে তুলে দিল না। সন্ধ্যা ঘনিয়ে এলো, সন্ধ্যা যখন ঘনাই এলো, কেউ জানতে পারলো না ভক্তের মনের কথা, জানতে পারলো আমার ভগবান। তাই মনে ভক্ত যদি কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য আছে সেই বাঞ্ছা নাহি করে। হরি বল হরি বল। কেউ তুলে দিল না বাবা, কিন্তু থাকতে পারলো না আমার ভগবান ভক্তির মান রক্ষা করতে। সন্ধ্যাবেলায় কৃষ্ণ ছোট্ট একটা গোপালের বেশে এসে ওই শুকনো কুয়োতে হাতটা বাড়িয়ে বলল, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, তুমি উঠতে পারছো না? কই দেখি আমায় হাতটা দাও তো, আমি তোমাকে তুলে দিচ্ছি। জানো বাবা, যখন সুরদাস হাতটা দিল, স্পর্শ মাত্রই বুঝতে পেরে গেল আর কেউ নয়, হে আমার ভগবান এসেছে, আমার কৃষ্ণ এসেছে। যখন হাতটা ধরে টেনে তুলে দিল, এইবার গোবিন্দ বলছে, হাতটা ছেড়ে দাও বাবা ঠাকুর, আমায় যে যেতে হবে। সুরদাস বাবা ওই হাতটাকে আর ছাড়ে না, কেননা সে তো বুঝতে পেরে গেছে কে এসেছে তার হাত ধরতে, হাতটা ছাড়ে না। আমি তো হাত ছাড়বো না। আর ভগবান বলে, বাবা ঠাকুর হাতটা ছেড়ে দাও, আমি যে রাখাল গরু চড়াতে এসেছি, আমায় ছেড়ে দাও, বাড়ি যেতে হবে। সুরদাস কি বললো জানো? সুরদাস বলল, প্রভু, আমি চোখে অন্ধ বলে তুমি আমার হাতটা ছেড়ে চলে যাচ্ছ। ভগবান বাবা ভক্তের হাতটা ছেড়ে চলে যেতে পারে, কিন্তু সুরদাস বলল, দয়াময়, আজ আমিও দেখব তুমি কত বড় ভগবান। অন্ধ বলে আমার হাতটা টেনে ছাড়িয়ে তুমি যদি চলে যেতে পারো, তবে কোনোদিন কি তুমি পারবে প্রভু আমার মতো ভক্তের এই হৃদয় অঙ্গনটা ছেড়ে চলে যেতে? তুমি আমার হাত ছেড়ে যেতে পারো, আমি ধরে রাখতে পারবো না, কিন্তু আমি হৃদয় মাঝে যে তোমার রূপটাকে ধরে রেখেছি, পারবে আমার মতো ভক্তির হৃদয়টা ছেড়ে চলে যেতে? পারবে দয়াময়? ভক্তির হাত ছেড়ে যেতে পারো, কিন্তু ভক্তির হৃদয় ছেড়ে তুমি কোনোদিন যেতে পারো না। হৃদয় হরি বল হরি বল হরি বল। হৃদয়টা গোবিন্দের বড় ভালো জায়গা, এই হৃদয় ছেড়ে ভগবান কোথাও যায় না বাবা। তাই টাকা পয়সা খরচ করে তীর্থে তীর্থে গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে কৃষ্ণ খোঁজার দরকার নাই। হৃদয় অঙ্গনটা পরিষ্কার করে তাকিয়ে দেখো, এই হৃদয় মাঝে ভগবান হৃদয় আসন আলো করে বসে আছে। ভগবানকে চিনে নাও, ভগবানকে জেনে নাও। অযথা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার আগে ভগবানকে চিনতে শেখো। ছোট্ট পিক পাখিটা বলছে, ওগো অকারণে জীবনের আন সময় নষ্ট করে দিও না। বড় ভাগ্য ফলে যখন এসেছো, কৃষ্ণ নাম রূপী অমৃত, কৃষ্ণ নাম রূপী সুধা তোমরা সবাই প্রাণ ভরে পান করে নাও। নিতাই হরি বল।
যখন দুজনে মনের সুখে ঘুমাচ্ছে, শেখর শেখর বহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে রহিল নাগর আমার সাধুর করিয়া শুনিয়া। সাধুর মতো চোর, একজন বৃন্দাবনে চোর হয়ে সাধুর মতো কেমন শুয়ে আছে। চোর বলে চোর বাবা সামান্য চোর নয় গো, একবারে বৃন্দাবনের পাকা চোর। আমাদের জাগতিক জগতের চোর যদি কারোর বাড়ি চুরি করে সামান্য দুই একটা জিনিস নিয়ে চলে যায়, কিন্তু ভগবান রূপে চোর যদি কারো হৃদয় ঘরে একবার ঢুকে যায়, তার নিজের বলে কিছু ফেলে রাখে না মা, সর্বস্ব চুরি করে নিয়ে চলে যায়। আমরা যদি জাগতিক জগতের চোর আমাদের হাতে ধরা পড়ে, আমরা পুলিশ প্রশাসনের হাতে তুলে দিই। আর ভগবান রূপী চোর যদি একবার কারোর হৃদয়ে ধরা পড়ে যায়, সেই ভক্তটা সারা জীবন ওই চোরটার নাম বদনে বলে তার সারা জীবনটা কাটিয়ে দেয়। তাই সামান্য চোর নয়। দেখেছো চোর হয়ে সাধুর মতো কেমন করে রাধাসনে ঘুমিয়ে আছে। ললিতা দেখছে না না বেলা বয়ে যাচ্ছে, আর ঘুমাতে দিলে হবে না, এবার জাগাতে হবে। তাই কি করলো বাবা, গবাক্ষ দ্বার, কুঞ্জে দরজা বন্ধ আছে, গবাক্ষ দ্বার মানে হচ্ছে জানালা। ললিতা সখী গেল সেই জানালায়, জানালায় এবার বদনটা দিয়ে ডাকছে রাধারানীকে, রাধে আর ঘুমাস না, এবার জেগে উঠ, বেলা বয়ে যায়। তাই ললিতা সখী ডাকছে শ্রীমতী রাধারানীকে। চলো একটা বড় তাল আছে, আমরা আস্বাদন করি। এখানে ভক্ত ভগবান দুজনে শয়নে আছে মা, কিন্তু আগে ডাকছে ভক্তকে, কারণ আগে ভগবানকে ডেকেও লাভ নেই, আগে ভগবানকে দেখেও লাভ নেই, আগে ভক্ত। তাই ভক্তকে আগে ডাকছে। কি বলে দেখো, বলে ও হেরা ও হে একেবার যা গো ও ও বৃষ ও ভানু ও যাব মোহন যুব ওরা রাজে ওহে একেবারে যাব যাব জগ রাধা
তোমাদের সুখে সুখের মিশে ও অমন করে ঘুমায় না জাগো স্বামী সুন্দর মদনে মোহন জাগো জাগো রাধা ও
ঘুমালে চলে, এবার জেগেও একেবারে জাগো বৃষ ভাননন্দিনী মোহন যুবক রাজে। একবারে জাগো বিশ্ব আনন্দিনী মোহন যুবক রাজে। বিনোদিনী একবার জেগে ওঠো হে, রাধা বিনোদিনী একবার জেগে ওঠো হে। ও রাধা বিনোদিনী একবার জেগে ওঠো হে। ও সুখের নিশি পোহায়ে গেল, বিনোদিনী একবার জেগে ওঠো হে। এই নিশি পোহায়ে গেল, বিনোদিনী একবার জেগে ওঠো হে। বলি সুখের নিশি প্রভায়ে গেল, আরে ঘুমায়ে থেকো না গো, বলে সুখের নিশি পোহায়ে গেল, বলি আর ঘুমোয়ে থেকো না গো। এই নিশি পোহায়ে গেল, আর ঘুমোয়ে থেকো না গো। এই নিশি পোহায়ে গেল, বলি আর ঘুমোয়ে থেকো না গো। এই নিশি পোহায়ে গেল, বলি আর ঘুমোয়ে থেকো না গো। এই নিশি পোহায়ে গেল, আর ঘুমোয়ে থেকো না গো। এই নিশি পোহায়ে গেল, আর ঘুমোয়ে থেকো না গো। এই নিশি পোহায়ে গেল। রাধা বিনোদিনী একবার জেগে ওঠো হে। ললিতা সখী বলছে ওই জানালাতে বদনটা দিয়ে, গবাক্ষদারে বদন দিয়ে, আরে রাধে কত বেলা হয়েছে দেখেছিস, আর কি ঘুমালে চলে, একবার নয়ন মিলে তাকিয়ে দেখ কত বেলা হয়েছে, এইবার তো জেগে ওঠ। যেই না বাবা বলেছে নয়ন মিলে গগন পানে তাকিয়ে দেখ কত বেলা হয়েছে, তখন কিন্তু ললিতার দু চোখ চলে গেল, আকাশে উঠেছে একটা লাল রঙের গোলাকার পিণ্ড ভোরবেলায় অরুণ, সেই অরুণের দিকে চোখটা গেছে, আর যেই চোখটা গেছে অরুণের দিকে, যত ললিতার রাগ গিয়ে পড়লো ওই আকাশে অরুণের উপরে। রেগে গিয়ে ললিতা অরুণকে বলছে, আয় অরুণ, আচ্ছা আকাশে তুই কেন রোজ উদয় হোস বন্ধু, তুই প্রত্যেকটা দিন আকাশে উদয় হোস বলে তো আমার রাধাস্বরের যুগলটা জাগাতে হয়, তুই যদি উদয় না হতিস তাহলে অন্ধকার থেকে যেত আর যুগলটা জাগাতে হতো না, তাই তুই কি আকাশে উদয় না হয়ে পারিস না। রিবন যতক্ষণ গিয়ে পড়লো অরুণের ওপরে, আর অরুণকে লক্ষ্য করে বা ললিতা কি বলছে দেখো, বলে অকরুণ পুনঃ বালো